অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে 5ই আগস্টের পর যে সরকার এসছেন সে সরকার সমস্ত আইনের অধীনে সমস্ত কিছুই প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা আছে সেগুলো তারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের উত্তর ছিল যে স্টেট নেসেসিটির জন্যে যেটা প্রয়োজন, স্টেট নেসেসিটি সরকার চালাতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো নিশ্চয়ই তারা করতে পারেন, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে এই মুহূর্তে এই কন্ট্রাক্টটা হস্তান্তর করাটা স্টেট নেসেসিটি না। সুতরাং এই ক্ষেত্রে আইনের শর্ত মানতে হবে, বিশেষত যেখানে অ্যাপিল ডিভিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সিস্টেম আবার রিভাইভ করে দিয়েছে। সুতরাং সেই সংবিধানে পুনঃস্থাপিত এই প্রবিধান পুনঃস্থিত হওয়ার পরে যে বিধানটা আসে যে তত্ত্বাবধায়কের সময় বা কেয়ারটেকারের সময় কোনো রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্যে একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না, এবং এই সরকার এই কোনো পলিসি ডিসিশন যদি নিতে পারেন না কনস্টিটিউশনালি, সুতরাং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে অগ্রসর হতে পারেন না। অধিক যে আদেশ ছিল সেটাই চলবে এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে।